অশ্লীল নায়িকারা কে কোথায়? বাংলাদেশের তথা এই ভূখণ্ডের চলচ্চিত্রের শুরুর দিকে ভালো চলচ্চিত্র নির্মাণ করা হতো। তোরা বস, আমি তোদের ভাত রেঁধে দিচ্ছি। তোমার তো অসুখ মা। আমার কিচ্ছু হয়নি বাবা। সামাজিক কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্রের বড় একটি বাজার ছিল এই দেশে। কিন্তু ২০০০ সাল থেকে ২০০৫ সাল বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এক অন্ধকার সময়। অশ্লীলতার কালো মেঘে ঢেকে যায় আমাদের চলচ্চিত্রের আকাশ। যাচ্ছে তাই চলচ্চিত্র বানানো শুরু হয়ে যায় বৃহত্তর বাজার ধরার জন্য। দর্শকদের নতুন করে হলে আনার জন্য চলচ্চিত্র ব্যবসায়ীরা নতুন পায়তারা করতে থাকেন, আর তার নাম হচ্ছে অশ্লীল চলচ্চিত্র। যদিও এতে বিপরীত হয়েছে বাংলাদেশের সিনেমায়। দর্শক হলে আসার পরিবর্তে বরং হল ছেড়েছিল বৃহত্তর একটি গোষ্ঠী, যাদেরকে এখনো পর্যন্ত হলে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। যে সকল কুখ্যাত নায়িকাদের অশ্লীলতার কারণে বিনোদন জগতে ছড়িয়ে পড়েছে নোংরামি, সেই অন্ধকার সময়ের নায়িকাদের নিয়ে সাজিয়েছি আমাদের আজকের এই ভিডিও। অশ্লীল ছবির বড় একটা অংশ জুড়ে যার নাম রয়েছে, তিনি হচ্ছেন মুনমুন। সবচেয়ে বেশি অশ্লীল সিনেমার নায়িকা তিনি। যদিও তার শুরুটা হয়েছিল ভালো চলচ্চিত্রের মাধ্যমে, কিন্তু একটা সময়ে তিনি হয়ে ওঠেন অশ্লীল সিনেমার সবচেয়ে প্রভাবশালী নায়িকা। অশ্লীল যুগের পর সিনেমা সুস্থ ধারায় ফিরলেও তাকে আর চলচ্চিত্রে দেখা যায়নি। এক ব্যবসায়ীকে বিয়ে করে যুক্তরাজ্যে চলে যান তিনি, কিন্তু ২ বছর পর বিচ্ছেদ হয়ে গেলে তিনি দেশে ফিরে এসে যাত্রা এবং সার্কাস অনুষ্ঠানে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করেন। মাঝে নতুন করে আবার বিয়ে করলেও সেই সম্পর্ক টিকেনি তার। বর্তমানে তিনি ২ সন্তান নিয়ে টঙ্গীর কামারপাড়া এলাকায় বসবাস করছেন। মুনমুনের পরে যার নামটি আসে, তিনি হচ্ছেন ময়ূরী। ময়ূরী প্রচুর সিনেমাতে অভিনয় করেছেন। সংখ্যার দিক থেকে অশ্লীল নায়িকাদের মাঝে তার ছবির সংখ্যাই সবচেয়ে বেশি। ময়ূরী অশ্লীল যুগের পর সিনেমা ছেড়ে দেয়। বর্তমানে তিনি অভিনয় না করলেও টিকটক, ফেসবুক ও সার্কাসে অভিনয়ের সরব আছেন। ২ সন্তান নিয়ে তিনি বর্তমানে তৃতীয় স্বামীর ঘর করছেন। মোহাম্মদ হোসেন পরিচালিত ফায়ার সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আসেন পলি। প্রথম ছবিটি অশ্লীলতার জন্য নিষিদ্ধ হয়, যদিও পরে ছবিটি মুক্তি পায়। এর পরপরই প্রায় ১০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি, যার প্রায় সবগুলোই ছিল নোংরামিতে ভরপুর। পলিও অভিনয় ছেড়েছেন বহু বছর আগে। বর্তমানে তিনি স্বামী সন্তান নিয়ে গুলশানে বসবাস করেন। তার ৪ সন্তান রয়েছে। তিনি বর্তমানে একজন পোল্ট্রি ফিড এবং বুটিক ব্যবসায়ী। অশ্লীল সময়ের অন্যতম আরেক নায়িকা হলেন সাহারা। প্রচুর অশ্লীল ছবিতে অভিনয় করেছেন তিনি। যদিও সাহারা পরে সুস্থধারা চলচ্চিত্র বেশ কয়েক বছর অভিনয় করেছেন। সাকিব খানের বিপরীতে কিছু হিট ছবিও উপহার দেন তিনি। সাহারা ২০১৩ সালে অভিনয় মাধ্যম থেকে বিদায় নেন। ২০১৫ সালে প্রযোজক মাহবুবুর রহমানকে বিয়ে করে সংসারী হয়েছেন তিনি। গুলশানের সাহারা ফ্যাশন হাউস নামে তার একটি দোকানও রয়েছে। তিনি বর্তমানে স্বামী সন্তান নিয়ে ঢাকাতেই বসবাস করছেন। অশ্লীল নায়িকাদের মধ্যে চলচ্চিত্রের সবচেয়ে পুরনো মানুষ নাসরিন। তিনি ১৯৯২ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ক্যারিয়ারের শুরুর দিকে কমেডিধর্মী চলচ্চিত্রে অভিনয় করতেন তিনি। সেই সময় তিনি তুমুল জনপ্রিয় কমেডি অভিনেতা দিলদারের নায়িকা হিসেবে পরিচিত পান। কিন্তু অশ্লীল সময়ে এসে তিনিও স্রোতে গা ভাসিয়ে দেন এবং একের পর এক অশ্লীল ছবির নায়িকা হিসেবে অভিনয় করেন। এরপর তিনি অভিনয় ছেড়ে দেন এবং ২০১৩ সালে বিয়ে করে সংসারী হয়ে যান। বর্তমানে এক ছেলে ও এক মেয়ে নিয়ে স্বামীর সঙ্গে বনশ্রীতে বসবাস করছেন তিনি। অশ্লীল যুগের আরেকজন উল্লেখযোগ্য অভিনেত্রী হচ্ছে ঝুমকা। আমরা জুটি বলতে সাধারণত রোমান্টিক চলচ্চিত্রে নায়ক নায়িকাকেই বুঝি, কিন্তু অশ্লীলতারও যে জুটি হতে পারে তার উদাহরণ ছিল ঝুমকা এবং মেহেদি জুটি। তারা একসঙ্গে ২০টির মতো অশ্লীল ছবিতে অভিনয় করেছেন। ঝুমকা ২০১৩ সালে বিয়ে করে স্বামী দেলোয়ার সাইদির সঙ্গে আমেরিকায় চলে যান। বর্তমানে তিনি আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস করছেন। তার একটি পুত্র সন্তানও রয়েছে।
অশ্লীল সিনেমার আরেকজন নায়িকা ছিল শায়লা। তিনি পরবর্তীতে রাজনীতিতে মনোযোগী হন। একাদশ জাতীয় নির্বাচনে তিনি ফরিদপুর ৪ সংসদীয় আসন থেকে বিএনপির হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। সে সময় তাকে মনোনয়ন দিয়ে বিএনপিকে বেশ বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছিল। শায়লা বর্তমানে রাজনীতির সঙ্গে জড়িত। তিনি জাতীয়তাবাদী দল সাংস্কৃতিক সংস্থা জাসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কি ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।